আমাদের মা বেহুলা ছোট থেকে আমাদের কাছে বড় হয়েছে, কোনোদিন নিজে হাতে খেত না। আমরা যদি না খাওয়াতাম তার পেট ভরতো না, আমাদের কোলে না ঘুমালে তার ঘুম আসতো না। কি করে আজ কি করি আমরা মা বেহুলাকে ওই শ্বশুরাই দিব? পিতাকে কথা বলুন। বাবা, মা, একি আজকে আনন্দের দিনে তোমরা কান্না করছো কেন? বাবা, একি তোমার কি হয়েছে গো? মা, তোমাদের কি হয়েছে? আনন্দের দিনে তোমরা কেন কান্না করছো বাবা? বলো বাবা, বলো, কেন তুমি অমন ভাবে নয়নের জল বর্ষণ করছো বাবা? ওরে মা বেহুলা, বাবা আজ আমরা কেন কাঁদছি জানিস রে মা? বলো বাবা। আজ তোর তো বিয়ে হয়ে গেছে রে মা, হ্যাঁ বাবা। তাই এক মুঠো অন্ন দিয়ে আমাদেরকে পর করে ওই শ্বশুরালয়ে চলে যাবি রে মা। না, তোমাদের বড় করে আমাকে শ্বশুর ঘরে যেতে হবে মা জননী। তুমি কি এই কথা বলবে মা? একবারও ভাবলে না তোমাদের ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না গো? আমার কথা শোনার পূর্বে কেন তোমরা আমাকে গলা টিপে হত্যা করলে না বাবা? বলিস না রে মা, তাহলে আমার কথা আমাকে শ্রবণ করতে হতো না বাবা গো। ওর কথা বলিস না রে মা। এই জগতে এমন কি পিতা মাতা আছে, কানা হোক খোড়া হোক তবু সন্তান সন্তান। পিতা মাতার সন্তান কখনো গলা টিপে মারতে পারে? পারে না রে বাবা, তোমাদের ছাড়া আমি কেমন করে থাকবো বলো না গো? দুহা দিয়ে তোমরা আমাকে অন্ন সেবা দিয়েছো, তোমার কোলে আমি মাথা রেখে ঘুমিয়েছি গো। আমি কেমন করে তোমাকে ছেড়ে যাব মা বলো না গো? মা বেহুলা, এটাই তোর নিয়ম রে মা। নারী জাতির জন্ম হয়, জন্ম হওয়ার পর বড় হয় মাতা পিতার কাছে। যখন বড় হয় আরে বিবাহ হয়, আরে বিবাহ হলে মাতা পিতাকে পরিত্যাগ করে একদিন না একদিন ওই শ্বশুরালয়ে যেতে হয়। বাবা, সত্যি গো বাবা, নারীদের জীবন এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয় গো। আমাকে তো চলে যেতেই হবে। আমি তো কোনো কর্ম জানি না মা জননী, তুমি আমাকে কর্ম শিখিয়ে দাও। আমি শ্বশুর ঘরে গিয়ে আমি কি কর্ম করব তুমি বলে দাও মা, তুমি বলে দাও। আজ তুমি সত্যি বলেছো মা বেহুলা। মেনকা, আমাদের মা বেহুলা ছোট থেকে বড় হয়েছে আমাদের কাছে, তাকে আমরা কোনোদিন গৃহকর্ম কাজ করতে দেয়নি। সে জানে না আজ গৃহকর্ম কাজ কি করে করতে হয়। তুমি তাকে ভালোভাবে শিখিয়ে দাও না গো, তুমি তাকে ভালোভাবে শিখিয়ে দাও। আমি যে তার জননী, আমি জননী হয়ে আমার কন্যাকে আমি যেমনই শিক্ষা দেব মা, ঠিক তেমনই তো শিখবে। মা এই গো। জগতে প্রত্যেক মায়ের কর্তব্য মেয়েকে ছোট থেকে যখন লালন পালন করবে, উচিত শিক্ষা দিয়ে যেন বড় করে। আমিও তাই করেছি, কিন্তু গৃহকর্ম কোনোদিন করতে দেইনি। কিন্তু আজ শ্বশুর বাড়ি সে চলে যাবে, শ্বশুর বাড়ি গিয়ে তো গৃহকর্ম করতে হবে। তাই আমি তোকে গৃহকর্ম আজ তোকে শিখিয়ে দেব মা। বলো মা জননী, বলো। আমি তোকে যেমন ভাবে বলো মা। বলবো ঠিক তেমন ভাবে যদি কর্ম করিস, আমাদের মান সম্মান অবশ্যই বজায় থাকবে মা, রে মা। বলিও রে মা, বেহুলা আজ জামা তু বানিয়া রুকুল
মা চলে যাবে শ্বশুর বাড়ি। মা গো, কিন্তু মা, এই জননীর এই ছোট্ট শাড়ির আঁচলটাকে কোনোদিনও ভুলে যাস না মা। এই আঁচলটিকে কোনোদিনও ভুলে যাস না। বেশ মা বেশ, তোমাদের কথা মতো আমি শ্বশুর ঘরে গিয়ে কর্ম করবো মা। কিন্তু আমি তো চলে যাব বাবা। তোমাদের জামাতার হস্তে আমাকে সুন্দরভাবে সমর্পণ করে দেবে না গো? সুন্দরভাবে তোমাদের জামাতার হস্তে আমাকে সমর্পণ করে দাও বাবা, তোমরা করে দাও। ভালো করে সপিয়া গো মাতা, বাণী আরো ঘরে মাতা, বাণী আরো ভালো করে সপিয়া গো মাতা, ভালো করে সপিয়া গো বাবা, পানি আরো ঘরে বাবা, ওই না পানি আরো চালে ধারে চালে কুমড়া গো মাতা, চালে ধারে চালে কুমড়া গো বাবা, গর্ভে ধরে গো মাতা, গর্ভে ধরে কে করিবে লক্ষ্মী গো পূজা, কে করিবে লক্ষ্মী গো পূজা, তোমাদের ঘরে মাতা, ওই না তোমাদের চালে ধরে চাল কুমড়ো গর্বে ধরে মেয়ে, চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় বাবা। তেমনি পৃথিবীর মুখে আমি জন্ম নিয়েছি মায়ের গর্ভে, এমনি ভাবে যে আমাকে চলে যেতে হবে আমার জানা ছিল না মা। বাবা মা, বাবা গো,
তোমার তো বয়স হয়েছে মা, বাবার তো বয়স হয়েছে, আমি তো চলে যাব, তুমি বাবার একটু খেয়াল রাখবে গো মা। আমি প্রত্যহ বাবার খেয়াল রাখতাম গো মা জননী, আজ বাবাকে আমি ছেড়ে চলে যাব মা গো। বেহুলা, মা অমন ভাবে কাঁদিস না রে বাবা, আজ তুই যদি অমন ভাবে নয়নে জল ফেলিস আমরা কি করে থাকবো বাবা আমরা কিন্তু নয়নে জল দেখতে পারি চারিদিকে শুধু বিদায়ের ধ্বনি বেজে উঠেছে গো, আমার যাবার সময় হয়েছে গো বাবা, তোমরা আমাকে বিদায় করে দাও মা, তোমরা আমাকে বিদায় করে দাও। বলিস রে মা, বিদায় বলতে নেই রে মা, ওই বিদায় কথা শুনতে গেলে মনে মনে ভয় হয়। কেন জানিস রে মা, বিদায় কাকে বলা হয় জানিস রে মা? যে হলোক থেকে পরলোকে গমন করে তাকে বলা হয় বিদায়। তাই ওই বিদায়ের কথা কখনো বলিস রে মা। বলছি বাবা, আমি আসি গো বাবা, আমি আসি। বিদায় বেলা রেখে যাই গো বাবা, ব্যথা ভরা আখি যা ও গো বাবা, ব্যথা ভরা আখি যা বিদায় বেলা রেখে যাই গো বাবা, ব্যথা ভরা আখি যা ও গো বাবা, ব্যথা ভরা আখি যা গো বাবা, আখি যা। বেহুলা
আজ কাঁদতে কাঁদতে যেন শ্বশুরলাই চলে গেল। আমরা অমন ভাবে কাঁদবো না গো স্বামী, আমরা যদি অমন ভাবে কাঁদি হয়তো আমাদের নয়নের জলে ওই মা বেহুলা চলার পথ বিচল হয়ে যাবে। তাই আমরা অমন ভাবে কাঁদবো না। চলো চলো আমরা ঠাকুরের কাছে কি কামনা করব, হে ঠাকুর, হে ঈশ্বর, আজ তুমি আমার মা বেহুলাকে ভালো রেখো, আমাদের মা বেহুলাকে তুমি শান্তিতে রেখো, তুমি তাকে সুখে রেখো ভগবান, তুমি তাকে সুখে রেখো।